আসসালামু আলাইকুম। এই দেখো আমি রুটি বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই বলে অনেকের রুটি নাকি গোল হয় না, আমার গোল হয়, মাঝে মাঝে হঠাৎ এদিক সেদিক হয়। তবে রুটি বানাতে আমার অনেক ভালো লাগে। আমরা যখন ছোটো ছিলাম তখন না বাসায় শবে বরাত হতো, তখন বাসায় তো খুব রুটি বানাতো, অনেক রকমের হালুয়া রুটি বানানো হতো। তবে আমার ভীষণ, আমি তো ছোটো ছিলাম, তো আমি তো রুটি বানাতে পারতাম না। তো আমি সবসময় বলতাম, দাও না একটু রুটি বানাই, দাও না একটু রুটি বানাই। ও বলতে, না 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 না, তুমি ছোটো সময় তুমি পারবে না, এ বলে চলে যেত। আমি বলতে, না যাও যাও যাও, কাজে ডিস্টার্ব করো না। পরে আমার পাশের বাসার একটা চাচি ছিল, তার নতুন নতুন বিয়ে হয়েছে, সে না কাজ কাম পারতো না কোনো কিছু। ওই চাচিকে গিয়ে বলতাম, কাকি একটু রুটি বানিয়ে দিই। কাকি বলতে, সত্যি বানিয়ে দিবা, আসো আসো বানাও বানাও। আমি তো বেঁচে গেলাম তাহলে। তখন তারা বাঁকা যাই হতো না কেন, তেরা বেঁকা যাই হতো না কেন, একদম রুটি বানানোর চেষ্টা করতাম। আস্তে আস্তে রুটি মানে খুব সুন্দর, আমার চাচিও খুশি আমিও খুশি। মানে আমি ছোটো ছিলাম, তবু তো কেউ আমাকে দিয়েছে বানানোর জন্য। তো আমি যখনই রুটি বানাই তখন আমার সেই চাচির কথা খুব মনে পড়ে। আমার চাচি এখন আমেরিকায় থাকে, নাইস কাকি উনি, আমেরিকায় থাকে, একদম কাকা সহ সবাই ফ্যামিলি। তবে আমি রুটির কথা মনে হলে আমি খুব চাচিকে খুব মিস করি, যে না আমার চাচির কারণেই হয়তো কেউ তো আমাকে সুযোগ দেয় নাই, একমাত্র চাচি যে আমাকে একটু রুটি বানানোর সুযোগ দিত, তার কারণেই হয়তো আমি এত সুন্দর সুন্দর, দেখো ফুলে গিয়েছে রুটিটা, দেখেছো আমার ফুলে গিয়েছে রুটিটা। এই হলো আমার আজকের রুটি। ওকে বন্ধু, থ্যাংক ইউ।